হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি, সেটা হচ্ছে মক টেস্ট নাম্বার 118। তোমাদের আর কয়েকদিন পরেই ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিনিয়াস এক্সাম, তো সেই রিলেটেড পুরো তোমাদের এই প্র্যাকটিস সেটটা বানিয়েছি, মক টেস্টটা নিচ্ছি। অবশ্যই 55+ কোশ্চেন আছে, একটা কোশ্চেন তোমাদের জন্য, বাকিগুলো সবগুলোর অ্যান্সার আমি এখানে দিয়ে দেবো। তো অবশ্যই তোমরা 35+ অ্যান্সার করার চেষ্টা করবে। ওকে, তো কোশ্চেনটা একটু স্ট্যান্ডার্ড হিসাবে রেখেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। ফার্স্ট কোশ্চেন দেখো, ঊনবিংশ শতাব্দীতে হিন্দুত্ববাদ নবজাগরণের প্রধান উদ্যোক্তা হলেন কে? তো এনাদের মধ্যে কে হিন্দুত্ববাদ নবজাগরণের প্রধান উদ্যোক্তা হলেন? তাড়াতাড়ি কমেন্ট করে দাও। তো 1 নম্বর প্রশ্ন, এটি অ্যান্সার হচ্ছে স্বামী বিবেকানন্দ। এবং রাজা রামমোহন রায়কে বলা হতো ভারতীয় জাতীয়তাবাদের জনক, এটাও মনে রাখবে, এটাও পরীক্ষায় এসেছে। 2 নম্বর প্রশ্নে চলে আসি, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে? এই তো পিএসসির পরীক্ষায় এই ধরনের প্রশ্ন রিসেন্টলি খুব আসছে, তোমরা দেখতে পাচ্ছ। তো বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় এটি প্রতিষ্ঠা করেছিলেন মদন মোহন মালব্য। কত সালে এটা করেছিলেন? 1916 সালে। সালটাও তোমরা মনে রাখবে। 3 নম্বর প্রশ্নে আসি, আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? খুব ইজি প্রশ্ন, কিন্তু পিএসসির পরীক্ষায় সবথেকে বেশিবার রিপিট হওয়া প্রশ্ন। তো আর্য সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছেন স্বামী দয়ানন্দ সরস্বতী। রাজা রামমোহন রায় তিনি কি এস্টাবলিশ করেছিলেন? আত্মীয় সভা, ব্রাহ্ম সভা। বিবেকানন্দ কি করেছিলেন? বিবেকানন্দ করেছিলেন রামকৃষ্ণ মিশন। তো এগুলো মনে রাখবে। এবার দেখো, আল হিলাল এটি কে প্রতিষ্ঠা করেন? আল হিলাল কে প্রতিষ্ঠা করেন? ফার্স্ট তোমাদের জানতে হবে আল হিলাল এটি কি। তো আল হিলাল এটি হচ্ছে উইকলি, মানে হচ্ছে সাপ্তাহিক উর্দু নিউজ পেপার, এবং এটা প্রতিষ্ঠা করেছিলেন আবুল কালাম আজাদ। কত সালে? 1912 সালে। সালটাও মনে রাখবে। আত্মীয় সভা প্রতিষ্ঠাতা কে ছিলেন? আত্মীয় সভার প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রামমোহন রায়। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে আসি, যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? তো যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন বারীন্দ্র কুমার ঘোষ। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এবং কৃষ্ণকুমার মিত্র তিনি কি করেছিলেন? তিনি হচ্ছেন সঞ্জীবনী পত্রিকার সম্পাদক, এটাও মনে রাখবে। পরবর্তী প্রশ্ন চলে আসি, দেখো এইটা একটা নতুন প্রশ্ন, জাতীয় গৌরব ধ্বনি সভা 1866 সালে কে প্রতিষ্ঠা করেন? তো এটা প্রতিষ্ঠা কে করেছিলেন? তাড়াতাড়ি কমেন্ট করে দাও। তো এটা অ্যান্সার হচ্ছে অপশন সি, রাজনারায়ণ বসু। রাজ্য পরিকল্পনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে কাজ করেন কে? তো দেখো, আজকে অনেকটা নতুন ধরনের প্রশ্ন রেখেছি। তখন যেটা প্ল্যানিং কমিশন আমরা পড়ে থাকি, তো সেটার চেয়ারম্যান কে হন? ভারতের প্রধানমন্ত্রী থাকেন, মানে হচ্ছে ভারতের প্রধান। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে রাজ্যের প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান কে? তো এখানে কে হবে? মুখ্যমন্ত্রী। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার, এটা মনে রাখবে। নিম্নলিখিত কোন রাজ্যে কোনো মহিলা মুখ্যমন্ত্রী হয়নি এখনো পর্যন্ত? নিম্নলিখিত কোন রাজ্যে কোনো মহিলা মুখ্যমন্ত্রী হয়নি, এগুলোর মধ্যে কোনটিতে? তো এটা একটু আলাদা ধরনের প্রশ্ন। সঠিক অ্যান্সার কী হচ্ছে এখানে? এটা অ্যান্সার হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে এখনও পর্যন্ত কোনো মহিলা মুখ্যমন্ত্রী হয়নি। রাজ্যপাল রাজ্য বিধানসভায় কতজন ইঙ্গ ভারতীয় সদস্যকে মনোনীত করতে পারে? দেখো, এটাও একটা নতুন প্রশ্ন। আমরা এতদিন পড়েছিলাম যে রাষ্ট্রপতি লোকসভায় কতজন অ্যাংলো ইন্ডিয়ানকে মনোনীত করতে পারেন। এইখানে প্রশ্ন হচ্ছে রাজ্যপাল, গভর্নর, রাজ্য বিধানসভায় কতজন ইঙ্গ ভারতীয় সদস্যকে মনোনীত করতে পারেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একটা নতুন ইউনিক প্রশ্ন। তো এটা মনে রাখবে, একজন ইঙ্গ ভারতীয় সদস্যকে মনোনীত করতে পারেন। খুব ইম্পর্টেন্ট। ওকে, রাজ্যের প্রকৃত কার্যনির্বাহী ক্ষমতা কে ভোগ করে? রাজ্যের প্রকৃত কার্যনির্বাহী ক্ষমতা এটি ভোগ করে থাকে মুখ্যমন্ত্রী। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। হিরোশিমায় যে বোমা ফেলা হয়েছিল সেটির নাম কি ছিল? তো এই রিলেটেড প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসেছিল, তো তাড়াতাড়ি কমেন্ট করো। যত সম্ভব তোমাদের কোন ওয়েস্ট বেঙ্গল পিএসসির একটা পরীক্ষা হয়েছিল, নামটাই ভুলে গেলাম। বেশ, এই কোশ্চেনটা অ্যান্সার করো, হিরোশিমায় যে বোমা ফেলা হয়েছিল সেটির নাম কি? তো হিরোশিমায় যে বোমা ফেলা হয়েছিল সেটির নাম হচ্ছে লিটিল বয়, এবং নাগাসাকিতে যে বোমাটি ফেলা হয়েছিল তার নাম হচ্ছে ফ্যাটম্যান। তো এটা দুটোই মনে রাখবে। কোন অঞ্চলে সর্বাধিক প্রজাতি বৈচিত্র্য দেখা যায়? কোন অঞ্চলে সর্বাধিক প্রজাতি বৈচিত্র্য দেখা যায়? এটা তোমরা জিওগ্রাফির মধ্যে ধরতে পারো। পিএসসি এখন জিওগ্রাফিটা অনেকটা টাফ করে দিচ্ছে রিসেন্টলি এক্সামগুলোতে। তো এটার অ্যান্সার কী হবে? ক্রান্তীয় অঞ্চলে। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। প্রজেক্ট টাইগার ভারতবর্ষে কবে চালু হয়? তো এটা তোমাদের স্ট্যাটিক জিকের মধ্যে পড়ছে।
তো এটাকে সঠিক অ্যান্সার দিতে পারে দেখি, প্রজেক্ট টাইগার ভারতবর্ষে কবে চালু হয়েছিল? তো মনে রাখবে প্রজেক্ট টাইগার ভারতবর্ষে চালু হয়েছিল 1973 সালে। এটার এম কী ছিল? যে সেভ টাইগার, টাইগারদের সেভ রাখা, সেভ টাইগার। তো এটা মনে রাখবে। ওকে, পরের প্রশ্ন চলে আসি, 15 নম্বর কোশ্চেন। ভারতে উদ্ভিদ প্রজাতির রেড লিস্ট কারা প্রস্তুত করে বা কে প্রস্তুত করে? তো একটা জিনিস এখানে মনে রাখবে যে পৃথিবীর যেটা রেড লিস্ট সেটা কে করে? সেটা হচ্ছে IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। ওকে, এটা ওয়ার্ল্ডের মধ্যে করে সবাই। ইন্ডিয়ার মধ্যে যেটা করে সেটা হচ্ছে BSI, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এবার BSI এর ফুল ফর্ম কি? BSI এর ফুল ফর্ম হচ্ছে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এবং দেখো IUCN যেটা বললাম, IUCN এর হেডকোয়ার্টার কোথায়? IUCN এর হেডকোয়ার্টার হচ্ছে গ্ল্যান্ড। গ্ল্যান্ড কোথায় কোন দেশে অবস্থিত? গ্ল্যান্ড হচ্ছে সুইজারল্যান্ডের। তো এটাও তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন চলে আসি যে জাতীয় উদ্যানে কোনটি সংরক্ষণ করা হয়? এটা তোমাদের সবাইকে অ্যান্সার দিতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। জাতীয় উদ্যানে কোনটি সংরক্ষণ করা হয়? তো মনে রাখবে জাতীয় উদ্যানে যেটি সংরক্ষণ করা হয় সেটা হচ্ছে ফ্লোরা এবং ফুয়ানা। এটা ফোনা হয়ে গেছে, ফ্লোরা এবং ফুয়ানা হবে। ওকে, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। কানহা ন্যাশনাল পার্ক বা কানহা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? তো এটা মনে রাখবে, কানহা ন্যাশনাল পার্ক বা কানহা জাতীয় উদ্যান এটি মেনলি হচ্ছে একটা টাইগার রিজার্ভার, মানে হচ্ছে বাঘ সংরক্ষণ। অপশন বি। এছাড়াও আরেকটা আমি রিসেন্টলি পরীক্ষায় কোন একটা পরীক্ষা এসেছিলো, সেটা হচ্ছে সোয়াম্প ডিয়ার, SWAMP, সোয়াম্প ডিয়ার জন্য এটা খুব ফেমাস। ওকে, সোয়াম্প ডিয়ার অথবা এটাকে বলা হয় বারাসিংহ, SINGH। ওকে, সোয়াম্প ডিয়ার বা বারাসিংহ এটার জন্য খুব ফেমাস। তো এটা মনে রাখবে, কানহা ন্যাশনাল পার্ক বা কানহা জাতীয় উদ্যান। এবং এটা কোথায় অবস্থিত? কানহা জাতীয় উদ্যান এটা হচ্ছে মধ্যপ্রদেশ। স্টেটটাও তোমরা মনে রাখবে। এই আগের বছর 2018-তে প্রায় 3 থেকে 4টা এই ন্যাশনাল পার্ক থেকে প্রশ্ন এসেছিল। রণথম্বর জাতীয় উদ্যান এটি কোথায় অবস্থিত? রণথম্বর জাতীয় উদ্যান, তো রণথম্বর জাতীয় উদ্যান এটি রাজস্থানে অবস্থিত এবং এটাও একটা হচ্ছে টাইগার রিজার্ভার। পরবর্তী প্রশ্ন, ইউনেস্কো দ্বারা MAB প্রোগ্রাম শুরু হয় কত সালে? তাহলে এবার এখানে প্রশ্ন, ফার্স্ট প্রশ্ন সেটা হচ্ছে MAB এটা কি? MAB হচ্ছে মাস্টার্স অফ এনভায়রনমেন্ট অ্যান্ড বিজনেস। এই প্রোগ্রামটি ইউনেস্কো শুরু করেছিল কত সালে? শুরু করেছিল 1971 সালে। অপশান এ হবে এখানে এটার অ্যান্সার। ভারতের প্রথম স্থাপিত বায়োস্ফিয়ার রিজার্ভার হলো কোনটি? এটা সবাইকে অ্যান্সার করতে হবে, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তাড়াতাড়ি কমেন্ট করে দাও এগুলোর মধ্যে কোনটা হচ্ছে ভারতের প্রথম স্থাপিত বায়োস্ফিয়ার রিজার্ভার। তো এগুলোর মধ্যে হচ্ছে নীলগিরি পর্বত, যেটা সেই নীলগিরি হচ্ছে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভার। এটা কত সালে বায়োস্ফিয়ার রিজার্ভার ঘোষণা করা হয়েছিল? 1986-এ। এবং এটা কোন কোন স্টেট মিলে অবস্থিত? তো নীলগিরি এটা তোমার তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকা এই 3টে স্টেট মিলে অবস্থিত, এটাও মনে রাখবে। মঙ্গল গ্রহে 2টি উপগ্রহের নাম কি? তাড়াতাড়ি কমেন্ট করো, এটা সবাই ক্যান্সেল করতে হবে। মঙ্গল গ্রহে 2টি উপগ্রহ আছে। WBCS মেন্স 2014 সালের প্রশ্ন, WBCS মেন্স। ওকে, WBCS মেন্স 2014 সালের প্রশ্ন, মঙ্গলের 2টি উপগ্রহ হলো কোনটি? তো এটা হচ্ছে ফোবস অ্যান্ড ডিমোস। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। এই প্রশ্নটা তোমাদের এসেছিল WBCS মেন্স 2015-তে। সূর্যের ড্যাশ গ্রহ হলো শনি, সূর্যের কততম গ্রহ হচ্ছে শনি? খুব ইম্পর্টেন্ট, দেখি এটাকে সঠিক অ্যান্সার। তারা এগুলো ইজি প্রশ্ন, কিন্তু তোমরা একটুর জন্য ভুল করে অথবা কোশ্চেনটা ছেড়ে চলে আসতে হবে। সূর্যের ড্যাশতম মানে কত নম্বর গ্রহ, সবথেকে কাছের 1 2 3 4 করে। তো মনে রাখবে সূর্যের ষষ্ঠ গ্রহ হচ্ছে শনি। তো 1 নম্বরে কে আছে? 1 নম্বরে আছে মার্কারি বা বুধ, 2 নম্বরে আছে ভেনাস বা শুক্র, 3 নম্বরে আছে আমাদের পৃথিবী বা আর্থ, 4 নম্বরে আছে মঙ্গল গ্রহ বা মার্স, 5 নম্বরে কে আছে? 5 নম্বরে আছে জুপিটার বা বৃহস্পতি, 6 নম্বর আছে স্যাটুরান বা শনি গ্রহ, 7 নম্বর আছে ইউরেনাস এবং 8 নম্বরে আছে নেপচুন। তাহলে এই 8টা পরপর মনে রাখবে। ওকে, পরের প্রশ্ন চলে আসি, নিচের কোন গ্রহটিকে মর্নিং স্টার নামে জানা যায়? মর্নিং স্টার গ্রহ কোন গ্রহকে বলা হয়? এটা তোমাদের WBCS মেন্স 2015-র প্রশ্ন। তো মর্নিং স্টার এটা বলা হচ্ছে ভেনাস বা শুক্র গ্রহকে। অপশন সি হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে মেসোস্ফিয়ারের দূরত্ব কত? কাছাকাছি অ্যান্সার হবে। এটাও তোমাদের WBCS মেন্সের
প্রশ্ন, তো ভূপৃষ্ঠ থেকে মেসোস্ফিয়ারের দূরত্ব হচ্ছে প্রায় 90 কিলোমিটার, 85 থেকে 95-এর মধ্যে রেঞ্জটা থাকে। তো কাছাকাছি অ্যান্সার হিসাবে এটা তোমার 90 কিলোমিটারকে ধরতে পারো। অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার। পৃথিবী সৃষ্টি হয়েছিল কত বছর আগে? ডাব্লিউবিসিএস মেন্স 2015, ডাব্লিউবিসিএস মেন্স 2015, এটার অ্যান্সার কী হবে? তো এটা হচ্ছে 13.7 বিলিয়ন বছর আগে। নেক্সট প্রশ্নটা তোমাদের সবার জন্য, প্রত্যেকে এটা অ্যান্সার করার চেষ্টা করবে। আমি এটার জন্য একটা পুল ও ক্রিয়েট করে দেবো তোমাদের। ওকে, যদি পৃথিবীর ঘূর্ণন মানে রোটেশন বন্ধ হয়ে যায়, পৃথিবী যে ঘুরছে, তো এই রোটেশনটা যদি বন্ধ হয়ে যায় তাহলে জি এর মানের কী হবে? জি এর মান বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, কোনো পরিবর্তন হবে না, শূন্য হয়ে যাবে। প্রত্যেকে এই 26 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবে। ওকে, খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। এর পরের প্রশ্নে চলে আসি, মহাবিশ্বের সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান হলো কি? তো মোস্ট গুরুত্বপূর্ণ, সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান বা কম্পাউন্ড হচ্ছে কোনটি এগুলোর মধ্যে? তো দেখো, সব থেকে আর্থ ক্রাস্টের সব থেকে মেন যেটা সব থেকে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেন অপশানে নেই, সেটা তোমার অ্যান্সার হচ্ছে না। অক্সিজেনের পর কোনটা পাওয়া যায়? অপশান সি আর অপশান ডি, কোনটা? তো এরপর যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সিলিকন। সিলিকনের পর পাওয়া যায় অ্যালুমিনিয়াম। ওকে, তাহলে এখানে সিলিকন, এটা হচ্ছে অ্যান্সার। অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার। এটা তোমাদের ডাব্লিউবিসিএস মেন্স 2017 সালে এসেছিল। এটা হু দ্বারা ঘোষিত কোন রোগটি বিশ্বের প্রায় 300 গুণ বৃদ্ধি পাবে 2019 সালের প্রথম 3 মাসের পূর্বের বছরের তুলনায়? এটা তোমাদের ডাব্লিউবিসিএস মেন্স 2019-এর প্রশ্ন। তো 2019-এ কেউ যদি মেন্স দিয়ে থাকো, এটা অ্যান্সার করো। হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা ঘোষিত। তো এখানে এটা অ্যান্সার কী হবে? মধুমেহ রোগ। অপশান সি হচ্ছে এটার অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে আসি, 29 নম্বর প্রশ্ন, ভারতের কোন শহরে প্রথম রোটা ভাইরাস টিকাকরণ প্রজেক্ট চালু হয়? ভারতের কোন শহরে প্রথম রোটা ভাইরাস টিকাকরণ প্রজেক্ট চালু হয়? ডাব্লিউবিসিএস মেন্স 2016। তো তাড়াতাড়ি কমেন্ট করো। তো দেখো, এই টিকাকরণ রোটা ভাইরাস টিকাকরণ প্রজেক্ট, এটা 4টি স্টেটে শুরু হয়েছিল প্রথম। ওকে, 1 নম্বর হচ্ছে হরিয়ানা, যেটা তোমাদের অপশানে নেয়। সেকেন্ড হচ্ছে হিমাচল প্রদেশ। অপশান বি হবে এটার অ্যান্সার, হিমাচল প্রদেশ। থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, এবং ফোর্থ হচ্ছে উড়িষ্যা। এই 4টি স্টেটে এটা প্রথম শুরু হয়েছিল। তো পরবর্তী প্রশ্ন চলে আসি, গর্ভাবস্থায় নিচের কোনটি টিকা দেওয়া হয় না? গর্ভাবস্থায় কোনটি টিকা দেওয়া হয় না? তো অপশানগুলো দেখো এবং অ্যান্সার করার চেষ্টা করো। এটাও তোমাদের ডাব্লিউবিসিএস মেন্স 2017-র প্রশ্ন। তো এটা হচ্ছে মাম্প এর কোনো টিকা দেওয়া হয় না, মাম্পস ভাইরাসের। তো তারপর দেখো, ম্যাজিক বুলেট হলো কি? ডাব্লিউবিসিএস মেন্স 2014, ম্যাজিক বুলেট হলো কি? তো ম্যাজিক বুলেট, এটি হচ্ছে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া নির্ধারিত অঙ্গের ড্রাগের ব্যবহৃত। তো অপশান বি হচ্ছে এটা অ্যান্সার। দেখো, কোশ্চেনগুলো যদি একটু টাফ লাগে, এর আগে অনেক মক টেস্ট করে দিয়েছি আমরা ইজি টাইপের, তো সেইগুলো অবশ্যই কিন্তু কমপ্লিট করে নেবে। সেটা কমপ্লিট করার পর যখন এইগুলো যদি কেউ ট্রাই করো, তখন দেখবে এগুলো ইজি লাগবে। ওকে, পরের প্রশ্নে চলে আসি আমরা, রক্তের কোন কোষ দেহের সংক্রমণ প্রতিরোধ করে? রক্তের কোন কোষ দেহের সংক্রমণ প্রতিরোধ করে? তো এটা কে করে? শ্বেত রক্তকণিকা, এটা তোমরা সবাই জানো। রক্তচাপ নিয়ন্ত্রণ করে কে? রক্তচাপ নিয়ন্ত্রণ করে কে? ডাব্লিউবিসিএস মেন্স 2015। তো এটা করে অ্যালডোস্টেরন। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে আসি, মানুষের শরীরের কোন অঙ্গটি ভারসাম্য রক্ষা করে? এটা তোমাদের ডাব্লিউবিসিএস মেন্স 2014 প্রশ্ন। তো দেখো, আমরা সবাই জানি মধ্যকর্ণ এবং পশ্চাৎ মস্তিষ্ক। তাহলে এখানের মধ্যে কাছাকাছি অ্যান্সার যেটা হচ্ছে কানের ভেতরের অংশ বা মধ্যকর্ণ, এটার অ্যান্সার হবে। ওকে, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে আসি, কোন রাজ্যে সাক্ষরতার দিক থেকে ভারতের মধ্যে সর্বাধিক এগিয়ে? তো কোন দেশের সব থেকে সাক্ষরতার হার বেশি? তো এই ধরনের প্রশ্ন, সেন্সাস রিলেটেড প্রশ্ন পরীক্ষায় প্রচুর আসে, বিশেষ করে পিএসসির পরীক্ষায়। তো সাক্ষরতার দিকে ভারতের মধ্যে সর্বাধিক এগিয়ে হচ্ছে কেরালা, 93+, এখন হয়ে গেছে যত সম্ভব 93+ আছে। ওকে, সাক্ষরতার হার। তো তোমরা একটা কমেন্ট করো যে কোন রাজ্যে সাক্ষরতার হার সর্বনিম্ন, মানে সব থেকে সাক্ষরতার হার সব থেকে নিম্নতম।
মধ্য ও দক্ষিণ ভারতের উপজাতি হলো কোনটি? এগুলোর মধ্যে কোনটি মধ্য ও দক্ষিণ ভারতের উপজাতি? কমেন্ট করো। তো এটা হচ্ছে নেগ্রিটো, অপশান এ হচ্ছে এটার অ্যান্সার। ভারতের সর্বোচ্চ জনঘনত্বপূর্ণ রাজ্য হলো কোনটি? মানে পপুলেশন ডেন্সিটি, জনঘনত্ব। এক নম্বরে কে? এক নম্বরে হচ্ছে বিহার, 2 নম্বরে ওয়েস্ট বেঙ্গল। পরের প্রশ্ন, ভারতের বেশি সংখ্যক জনগণ কোন কাজে নিযুক্ত? তো এটা খুব ইজি প্রশ্ন, যে ভারতের ম্যাক্সিমাম লোক কৃষিকাজের সাথে যুক্ত। অপশান এ হচ্ছে এটার অ্যান্সার। কোন বছরকে ভারতের ইতিহাসে গ্রেট ডিভাইডার ইন দ্য ডেমোগ্রাফিক বলা হয়? কোন বছরকে ভারতের ইতিহাসে গ্রেট ডিভাইডার ইন দ্য ডেমোগ্রাফিক বলা হয়? তো এটা হচ্ছে 1921 সালকে। অপশান বি হচ্ছে এটার অ্যান্সার। ভারতের বৃহত্তম শিপইয়ার্ড কেন্দ্র হলো কোনটি? WBCS মেন্স 2016, তাছাড়া WBCS প্রিলিমস 2018 আর 2019 এসেছিল এই প্রশ্নটা। তো ভারতের বৃহত্তম শিপইয়ার্ড হচ্ছে কোচিন শিপইয়ার্ড, কোচি। অপশান এ হচ্ছে এটার অ্যান্সার। টিস্কো নিচের কোন নদীর তীরে গড়ে উঠেছে? তো টিস্কো এটি কোন নদীর তীরে গড়ে উঠেছে? তো মনে রাখবে এটা মেনলি সুবর্ণরেখা এবং খড়কায়, এই দুটি নদীর তীরে গড়ে উঠেছে। তো সুবর্ণরেখা যদি শুধু অপশানে থাকে, সুবর্ণরেখায় অ্যান্সার হবে। 42 নম্বর কোশ্চেন কি বলেছে? এশিয়ার প্রথম এক্সপোর্ট প্রসেসিং জোন, ইপিজেড যেটাকে বলা হয়, কোথায় গড়ে উঠেছে? এশিয়াজ ফার্স্ট এক্সপোর্ট প্রসেসিং জোন কোথায় গড়ে উঠেছে? তো এটা কোথায় গড়ে উঠেছে? এটা হচ্ছে কান্ডালাতে। পরবর্তী প্রশ্নে চলে আসি, সালেম স্টিল প্ল্যান্ট কোন রাজ্যে অবস্থিত? সালেম স্টিল প্ল্যান্ট কোন রাজ্যে অবস্থিত? তো এখানে এটা অ্যান্সার কী হবে? এটি তামিলনাড়ুতে অবস্থিত। পরবর্তী স্ট্র্যাটেজিকে কিছু তোমাদের জন্য নতুন করে বানানো। সুন্দরবন কত সালে বিশ্ব ঐতিহ্য স্থানের আখ্যা পায়? কালকে আমি তোমাদের পড়িয়েছিলাম যে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। আজকে তোমাদের জন্য যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে সুন্দরবন কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্য স্থানের আখ্যা পেয়েছে? তাড়াতাড়ি কমেন্ট করো 45। এটা প্রত্যেককে অ্যান্সার করা উচিত, কারণ কালকে আমি তোমাদের খুব ভালোভাবে এটা পড়িয়ে দিয়েছিলাম। তো তাড়াতাড়ি কমেন্ট করো। তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে? অপশান বি, 1987 সালে সুন্দরবন বিশ্ব ঐতিহ্য স্থানের আখ্যা পেয়েছিল। এবং দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে? 1999 সালে। তো সালটা মনে রাখবে। 46 নম্বর প্রশ্ন, পাকাল ডাল ড্যাম কোন রাজ্যে অবস্থিত? এই ড্যাম রিলেটেড প্রশ্ন তোমাদের রিসেন্টলি 2020-তে যে WBCS হয়েছিল সেখানেও প্রশ্ন এসেছিল। তো তাড়াতাড়ি কমেন্ট করো, এটা দেখি কে সঠিক অ্যান্সার দিতে পারে। তো দেখো, পাকালডাল ড্যাম এটা কোথায় অবস্থিত? এটাও হচ্ছে জম্মু কাশ্মীরে। কালকে একটা পড়িয়েছিলাম বাগলিহার ড্যাম, সেটাও জম্মু কাশ্মীরে, অবশ্যই মনে রাখবে। ওকে। অন্ধ্রপ্রদেশে কোনটা? নাগার্জুন সাগর ড্যাম। গুজরাটে সর্দার সরোবর ড্যাম। রাজস্থানে কি আছে? রানা প্রতাপ সাগর ড্যাম। তো এইগুলো এরকমভাবে মনে রাখবে, এবং এগুলোর লিস্ট তোমরা উইকিপিডিয়াতে পেয়ে যাবে। ওকে। এবং ড্যাম অ্যান্ড কোন নদীর উপর কোন ড্যাম এবং সেটা কোন স্টেটে অবস্থিত, এটার একটা স্ট্র্যাটেজিকের ভিডিও বানানো আছে, মিশন স্ট্র্যাটেজিকের প্লেলিস্টে পাবে, এবং তার PDF আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবে, একটু খুঁজে নিও। ওকে। পরের প্রশ্ন, ইউথ অভ্যাস ভারত এবং কোন দেশের মধ্যে সামরিক মহড়া? তো এটা দেখি কে সঠিক অ্যান্সার দিতে পারে। তো দেখো, ভারত এবং নেপালের মধ্যে যে সামরিক মহড়া সেটা কাল আমরা পড়েছিলাম সূর্যকিরণ। ভারত বাংলাদেশের মধ্যে সম্প্রীতি। ভারত ওমানের মধ্যে হচ্ছে আলনিগা। এবং ভারত এবং USA এদের মধ্যে যেটা সামরিক মহড়া সেটা হচ্ছে ইউথ অভ্যাস। উবের কাপ কোন খেলার সাথে যুক্ত? এবং মনে রাখবে এই উবের কাপটা হচ্ছে মহিলাদের। ওকে। তো উবের কাপ মহিলা, এটি কোন দেশের এটা কোন খেলার সাথে যুক্ত? তো 48 নম্বর প্রশ্ন, এটার অ্যান্সার কী হচ্ছে? 48 নম্বর প্রশ্ন, এটি অ্যান্সার হচ্ছে অপশান সি, ব্যাডমিন্টন স্পোর্টসের সাথে যুক্ত। বিশ্ব অরণ্য দিবস ওয়ার্ল্ড ফরেস্ট ডে কোন দিন পালন করা হয়? তো বিশ্ব অরণ্য দিবস কোন দিন পালন করা হয়ে থাকে? তো তাড়াতাড়ি এটা অ্যান্সার করো। তো এটা অ্যান্সার কী হচ্ছে? বিশ্ব অরণ্য দিবস এটি প্রত্যেক বছর 21শে মার্চ পালন করা হয়ে থাকে। 4th ফেব্রুয়ারি কালকেই পড়িয়েছিলাম তোমাদের কি পালন করা হয়ে থাকে। 4th ফেব্রুয়ারি এই দিন পালন করা হয়ে থাকে ওয়ার্ল্ড ক্যান্সার ডে, বিশ্ব ক্যান্সার দিবস। ওকে।
9 জানুয়ারি তো তোমরা সবাই জানো প্রবাসী ভারতীয় দিবস। অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো মনে রাখবে অযোধ্যা শহর এটি সরয়ূ নদীর তীরে অবস্থিত। রৌরকেল্লা ব্রাহ্মণী নদীর তীরে, তারপরে লখনৌ গোমতী নদীর তীরে। তো এটা তোমরা কমেন্ট করে দিও মহানদীর তীরে কোন শহরটি অবস্থিত। ডুমা কোন দেশের সংসদের নাম? কান্ট্রি অ্যান্ড দেয়ার পার্লামেন্ট, মিশন স্ট্র্যাটেজিকের প্লেলিস্টে পেয়ে যাবে, অবশ্যই দেখে নেবে। তো ডুমা এটি হচ্ছে রাশিয়ার সংসদের নাম। এবং তার সাথে মনে রাখবে ডেনমার্কের সংসদের নাম হচ্ছে ফ্লোগেটিং, সুইডেনের সংসদের নাম হচ্ছে রিক্সাডাক, এগুলো মনে রাখবে। এরপর দেখো মার্জিনাল লাইন কোন দুটি দেশের মধ্যে সীমানা নির্দেশ করে? তো ভারত পাকিস্তানের মধ্যে যে সীমানা সেটা হচ্ছে রেড ক্লিফ। তারপরে দেখো ফ্রান্স এবং জার্মানির হচ্ছে ম্যাগিনাট লাইন, এবং মার্জিনাল লাইন হচ্ছে রাশিয়া এবং ফিনল্যান্ডের মধ্যে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। লিমা কোন দেশের রাজধানী? কান্ট্রি অ্যান্ড ক্যাপিটাল। লিমা কোন দেশের রাজধানী? তো মনে রাখবে লিমা এটি হচ্ছে পেরু দেশের রাজধানী। ইথিওপিয়ার রাজধানীর নাম কেউ বলতে পারবে? ইথিওপিয়ার রাজধানী হচ্ছে আদ্দিস আবাবা। এবার একটা দেখো এই ধরনের প্রশ্ন আগের বছর তোমাদের 2018 তোমাদের মিসলিনিয়াস পরীক্ষায় এসেছিল। 2022 এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে? 2022 এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো এটা কোথায় অনুষ্ঠিত হবে? এটা হচ্ছে চীনে। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। সালাল ড্যাম বা সালাল বাঁধ কোন নদীর ওপর গড়ে উঠেছে? তো দেখো সালাল ড্যাম এটি গড়ে উঠেছে কোন নদী? চেনাব। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। তো টোটাল আর একটা প্রশ্ন রয়ে গেছে, গ্লোবাল পিস ইন্ডেক্স বিশ্ব শান্তি সূচক 2019-এ ভারতের র্যাঙ্ক কত? 2020 র্যাঙ্ক এখনও বের হয়নি, তো এটা কমেন্ট করো বিশ্ব শান্তি সূচক 2019-এ ভারতের র্যাঙ্ক কত? তো এখানে এটা অ্যান্সার কী হবে? বিশ্ব শান্তি সূচক 2019-এ ভারতের র্যাঙ্ক হচ্ছে 141তম। ওকে, তাহলে এই ছিল টোটাল 56 কোশ্চেন। তার মধ্যে একটা কোশ্চেনের অ্যান্সার তোমাদের দিতে বলেছিলাম, তো সেটা অবশ্যই তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে। সবাই কমেন্ট করবে এই যে এই প্রশ্নটা, যদি পৃথিবী ঘূর্ণন বন্ধ হয়ে যায় তাহলে জি এর কী পরিবর্তন হবে। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নেবে, এবং যারা মিসলেনিয়াস পরীক্ষা দিচ্ছ তোমরা এবং তোমাদের বন্ধু তাদের সাথে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।